দেখি, উলে বাবলে কত সুন্দর লাগছে সে। যাও দেখা। নমস্কার সকলকে, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও চলে এসেছি একটা বিয়েবাড়ি ব্লগ নিয়ে। তো এখানে আমি আমার বরের সাথে একটা রিলস শ্যুট করছিলাম, সেটাই বোঝাচ্ছিলাম। কি আর বলবো, বোঝাতে বোঝাতে আমার মাথাটা পাগল হয়ে গেছে, তাও লোকটা বুঝতে পারেনি। দেখতে থাকো তোমরা সবাই ব্লগটা। মানে হচ্ছে দেখো, আমি তোমাকে বলি, হ্যাঁ আসো, আগে এটা বানাইনি, আগের দিনও বানাইতে চাইছি। আমি এটাকে এইভাবে আইনে, দেখো আমার কথা শোনো, আমি এইভাবে গিয়ে বন্ধ করবো এইভাবে ক্যামেরাটা, ঠিক আছে? তুমি এটাকে কি করবা, এখান থেকে হাত নিয়ে এসে তুমি তোমার মুখটা দেখাবা, বুঝলা? আগে দেখাও, তারপরে কই দেখাবো কি করে বুঝতে পারি? আমি বুঝতে মানে আমি তো ক্যামেরাটা ধরা থাকবে আমার হাতে, এইভাবে তো থাকলো, বুঝলা? শোনো, তোমারটা তুমি করো না। এই আমারটা আমি না, একসাথে করতে হবে তো। বলো। আমি এইভাবে নিয়ে গিয়ে এইভাবে ক্যামেরাটা বন্ধ করব। তুমি আবার এখানে হাতটা দিয়ে এইভাবে উঠায় হাতটা তুমি নিজেকে দেখাও। হাতটা দেখাও। হাতটা না, হাতটা তুলে নিজেকে দেখাও, বুঝলা? এরকম করে? হ্যাঁ 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 হ্যাঁ। এবার হাত তুলে থাকো কেন, নিচে নামবা। এরকম না, এরকম করে আইনে নিচে শিখাই দেওয়া যায় না, ঠিক বলতে তো না, ঠিক আছে? তুমি আগে থাকবা না, তুমি পরে আসবে, ঠিক আছে? আয়নায় কেন দেখো, এটা ফ্রন্ট ক্যামেরা করতেছে, ঠিক আছে? নাও, আসো তাড়াতাড়ি এসো। এখন এখানে হাতটা দাও, এখন তুমি নিজেকে দেখাও। খোলো না হাতটা, নিচের দিকে আইনে দাঁড়াও। হাতটা দেখাবো? নিচে হাতটা না, তোমাকে দেখাবো। আমাকে দেখছে, আমাকে ঢাইকে রাখছে। দেখেছো তো, একটা কোনো ভিডিও বা রিল শুট করতে গেলে আমাকে কত যে মুখ খরচ করতে হয়, কি আর বলবো। তারপরে এই দেখো, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই যে ব্রাইড হচ্ছে, আমরা ক্লাসমেট ছিলাম, একসাথে পড়াশোনা করেছি। তো আমার শ্বশুরবাড়ির পাশেই বিয়ে হয়েছে। তো আমার মেয়েকে দেখো এখানে এই যে খেলছে, বেলুন নিয়ে এসেছে বাড়ির থেকে একটা, তো বেলুন নিয়ে এখানে হচ্ছে খেলছে। তারপর এই যে আমরা খেতে চলে গিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া করছি, আর আমার বর এখানে আমাদের ক্যামেরা ধরে দিয়েছে। আরেকবার জিজ্ঞেস করো। আর এখানে আমার মেয়েকে দেখেছো তো, কিভাবে জানি আমাকে ডাকছিল আর কি জানি কানে কানে বলছিল। তো ওর কথা তো এখন কিছুই বুঝতে পারি না, কিন্তু ওর কথা যতটুকুই বুঝি না কেন, অতটুকুতেই ওর হ্যাঁর সাথে হ্যাঁ মিলাতে হবে, নয়তো প্রচণ্ড রেগে যায় আমার মেয়ে। আর এখানে দেখো, এখানে আমি মিষ্টি ভেঙে ভেঙে দিচ্ছিলাম, ও খাচ্ছিল। কিছুই খায় না, এই দই মিষ্টি চাটনি এগুলোই খাই বিয়ে বাড়ি। এই দেখো, এখানে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এসে বসেছিলাম একটু, তো আমার কিছু ছবি ভিডিও তুলে দিচ্ছিল আমার বর। তো আমার বড়ও আমার কাছে আবদার করেছিল যে তার কিছু ভিডিও আর ছবি তুলে দিতে হবে, কিন্তু আমি তুলে দিচ্ছিলাম, কিন্তু তার পছন্দ হচ্ছিল। আমার বর কমপ্লেন করছিল, বলছিল তার ছবি তুলতে গিয়ে বলে আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, ঠিকভাবে ছবিই তুলছিলাম না। তো সেটাই বলছিল আমার।
তারপর এখানে দেখো আমার মেয়ের দুষ্টুমি, কোথাও গেলে আমার সাথে কিন্তু দুষ্টুমি করে না, ওর বাবার সাথেই দুষ্টুমি করে। কি আর বলবো, এখানে হচ্ছে ও গান শুনে সেই নাচছিল, প্রচণ্ড খুশি হয়েছে। তো এই দেখো এখানে নাচছিল, আমি সেটাই ক্যামেরা বন্দি করে রাখছিলাম। তারপরে এখানে হচ্ছিল না, ওখানে তো সবাই বড়রা নাচছে, সেখানে যাওয়ার সাহস পাচ্ছিল না। তো এখানে দূরে এই দেখো, এখানে দূরে এসে সেই আনন্দ করছে, গান শুনলে যে কি আনন্দ পায় কি আর বলবো। আজকের মতো এই মিনি ব্লগটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।